Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam before you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এইচএসসি অথবা আলিম 2024 এর এক্সামিনে হও তাহলে ভিডিওটি তোমাদের জন্য। ওকে, আজকে এই ভিডিওতে আমরা যা শিখব সেটি হচ্ছে শর্টকাট উপায়ে মডিফায়ার্সের নিয়মগুলো, অর্থাৎ মডিফায়ার্স থেকে মুক্তি পাওয়ার জন্য শর্টকাট কিছু নিয়ম আমরা রপ্ত করেই মডিফায়ার্সগুলো সঠিকভাবে লিখতে পারবো। তাহলে আর দেরি নয়, তাহলে ভিডিওটি শুরু করা যায়। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে চলে আসি আমরা শর্টকাট কিছু নিয়ম রপ্ত করতে পারলেই আমরা মডিফায়ারে কারেক্ট নাম্বার পাবো ইনশাআল্লাহ। সো প্রথম যে নিয়ম সেটি হচ্ছে নিউমেরালস। যদি নিউমেরালস লেখা থাকে তাহলে আমাকে মাথায় নিয়ে আসতে হবে তিনটি কথা। নিউমেরালস মানেই হচ্ছে নাম্বার, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নাম্বারসকে আমরা সংক্ষেপ আরেকভাবে নিউমেরালস বলে থাকি। সো নিউমেরালস হলে আমাকে তিনটি জিনিস লক্ষ্য করতে হবে। কি কি? অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, ডট ডট, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে। 21st of May, 21st of July, 31st of August. Okay, so 21st of February is a red letter day. So 21st of February, এখানে 21st of অর্থাৎ তোমরা 21st লিখে st দিতে হবে, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ 31st of December, অর্থাৎ ডিসেম্বর 31st 31 তারিখকে বোঝানো হয়েছে। সো এখানে হচ্ছে আমরা কি করব, st দিব। মনে রাখবা 1 হচ্ছে st, 2 হচ্ছে nd, 3 হচ্ছে rd, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরপর ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ সবগুলো সাথে th যোগ থাকবে, থাকলেই সেটা হয়ে যাবে অর্ডিনাল নাম্বার। দেন কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4, এখানে যত ধরনের নাম্বার কাউন্ট করা যায় সবগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে দেখো সেন্টেন্সটি এরকম, দেয়ার আর ইউজ প্রিমডিফাই নাউন অর ইউজ নিউমেরালস, তারপর একটা গ্যাপ দেওয়া থাকলো, ক্রোর পিপল ইন বাংলাদেশ। ক্রোর মানে হচ্ছে কোটি, তাহলে এখানে হচ্ছে কত কোটি জনগণ আছে? জাস্ট 17 18 বসিয়ে দিলে আমার নাম্বার হয়ে যাবে। সিঙ্গেল, ডাবল, ট্রিপল এরা হচ্ছে নিউমেরালের মধ্যে আসে। ওকে, তাহলে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোরফোল্ড, ম্যানিফোল্ডস। ওকে, যদি এখন বলা থাকে এরকম যে পপুলেশন হ্যাজ বিকাম, এবার ব্র্যাকেট দেয়া থাকলো হচ্ছে ইউজ নিউমেরাল, গ্যাপ দেয়া থাকলো আফটার লিবারেশন ওয়ার। ওকে, তাহলে এখানে আমরা দিতে পারছে ডাবলস, পপুলেশন প্রায় ডাবলস হয়ে গেছে যখন থেকে হচ্ছে লিবারেশন শেষ হয়ে যায়, অর্থাৎ লিবারেশনের পরে হচ্ছে পপুলেশন ডাবল হয়ে গেছে। ওকে, তাহলে নিউমেরাল থাকলে আমাদের তিনটি কথা মনে রাখতে হবে। দেন যদি থাকে হচ্ছে ইউজ পসেসিভ, তো আমরা পসেসিভ কোনগুলোকে বলবো? পসেসিভ হচ্ছে পার্সোনাল যে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্মটাকে আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ। সো পসেসিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ দুইভাবে লেখা থাকতে পারে। পসেসিভ কি, আই এর পসেসিভ হচ্ছে মাই, অর্থাৎ সাবজেক্ট দা আই হয় তার পসেসিভ আমরা মাই লিখবো। সাবজেক্ট দা উই হয় তার পসেসিভ হচ্ছে আওয়ার, অথবা আমাদের কি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে আওয়ার। ওকে, এরপর যদি হি বা সি এরকম অন্য মানুষকে অর্থাৎ থার্ড পার্সনকে বোঝায় তাহলে আমরা কি বসাবো? হিজ অথবা হার, অর্থাৎ ছেলে মানুষ হলে হিজ বসাবো এবং মেয়ে মানুষ হলে হার বসাবো। যদি একের অধিক হয়ে যায় তাহলে আমরা দেয়ার বসাবো। এবং যদি বস্তুবাচক কোনো কিছু বোঝায় অর্থাৎ ব্যক্তি ছাড়া অন্য কিছু যদি সিঙ্গুলার বোঝায় তাহলে ইটস বসাবো, তবে প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দেয়ার বসাবো। ওকে, তাহলে আমার পসেসিভের ক্ষেত্রে আমার লক্ষ্য করতে হবে কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই ওয়ার্ডগুলোর মধ্যে যেটি আমার মিলে যায় শুধু সেটি বসিয়ে দেবো,
হয়ে যাবে। ওকে, এরপর থেকে ডেমনস্ট্রেটিভ। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে নামেই ডাকুক না কেন, তাহলে সেক্ষেত্রে আমার চারটি ওয়ার্ড আমরা লিখবো। চারটি ওয়ার্ডের মধ্যে কি কি? দিস, দ্যাট, দিজ, দোজ। দুটি এখানে সিঙ্গুলার, সেটা হচ্ছে দিস এবং দ্যাট। দিস, দ্যাট। অপর দুটি হচ্ছে প্লুরাল, দিজ এবং দোজ। অর্থাৎ নাউনটা দেখবো, যদি নাউনটি আমার সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল হয় তখন আমরা ওই সিঙ্গুলার ওয়ার্ড দুটোর মধ্যে বসাই দেবো, হয় দিস নাহলে দ্যাট। অপর দিকে নাউনটি প্লুরাল হয় তাহলে বসাবো হয় দিজ নাহলে দোজ। এক্ষেত্রে একটি বিষয়, যদি নিকটের অথবা প্রেজেন্ট বোঝায় তাহলে বসাবো দিস অথবা দিজ, আর দূরের অথবা দূরের অথবা পাস্ট বোঝায় তাহলে বসাবো দ্যাট অথবা দোজ। ওকে, ডেমনস্ট্রেটিভ ডান। এরপর যদি আমার প্রশ্নে আসে ইউজ, ইউজ হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। ইয়েস, তাহলে ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কোনগুলো? এখানে আমরা চারটা জিনিস লক্ষ্য করব। ডিস্ট্রিবিউটিভ কি কি? ইচ, এভরি, ইদার, নিদার। চারটা ওয়ার্ড, ইচ, এভরি, ইদার, নিদার। মনে রাখবা দুইয়ের মধ্যে যদি হয় তাহলে বসাবো হচ্ছে ইচ, দুইয়ের বেশি হচ্ছে এভরি। ঠিক আছে, ইদার, নিদার, দুইয়ের মধ্যে হচ্ছে ইদার বসাবো। যদি মানে ইয়েস মানে পজিটিভ অর্থ বোঝায় তাহলে হচ্ছে ইদার বসাবো, নেগেটিভ মানে নাই বোঝায়, নেগেটিভ অর্থ বোঝালে আমরা হচ্ছে নিদার বসাবো। ওকে, ডেমনস্ট্রেটিভ ক্লিয়ার। এখন হচ্ছে যদি বলে ইন্টেন্সিফায়ার, সো ইন্টেন্সিফায়ারে আমরা বসাবো একটি ওয়ার্ড আমরা লক্ষ্য করবো, শুধু ভেরি ওয়ার্ডটাই বেশি আমরা ব্যবহার করতে পারি, ভেরি। ওকে, তাহলে ইন্টেন্সিফায়ার চাইলেই আমরা ভেরি বসিয়ে দিতে পারি। দেন হচ্ছে তোমার চাইতে পারছে ডাউন টোনার। ইয়েস, যদি ডাউন টোনার চাই তার আমরা মনে রাখবো একটি ওয়ার্ড এখানে বসানোর চেষ্টা করব, অথবা দুই তিনটা ওয়ার্ড আছে সেটা ট্রাই করব। এটা হচ্ছে সেলডম, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি। ওকে, এই চারটা ওয়ার্ডের মধ্যে আমরা বসে দেওয়ার চেষ্টা করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর যেটা হচ্ছে যদি বলে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটির ক্ষেত্রে হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করব, জাস্ট কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটাই বসাবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন ফাইন, নাইস, ব্যাড, বিউটিফুল, আগলি, লিটারেট, ইলিটারেট, এডুকেটেড, আনএডুকেটেড। এই ওয়ার্ডগুলোর মধ্যে রেবেল, গ্রেট, টাইনি, স্মল, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা বসানোর ট্রাই করব। ঠিক আছে, কোয়ালিটিগুলো। যদি বলো কোয়ান্টিটি, কোয়ান্টিটিকে আবার কোয়ান্টিফায়ার বলা হয়। কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা অল্প কয়েকটা ওয়ার্ড লক্ষ্য করবো, শুধু একটা চিন্তা করবো ফিউ, আর লিটল, আর সাম। এই তিনটা ওয়ার্ডকে দিয়ে আমরা এর কাজটা সেরে নেব। তাহলে সাম, ফিউ, লিটল। মনে রাখতে হবে যদি নাউনটি হয়, আর এর আছে নাউনের আগে কিন্তু বসে, যে কথাগুলো বলা হচ্ছে নাউনের আগে বসে। যদি নাউনটি হচ্ছে তোমার কাউন্টেবল হয় তাহলে আমরা বসে দিচ্ছি ফিউ, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে বসে লিটল, আর সামটা হচ্ছে সব জায়গায় বসাতে পারবো। আবার মাছ, এটি হচ্ছে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে মাছ ব্যবহার করতে পারবো। আবার এই কাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে আবার মেনিও ব্যবহার করতে পারবো। তাহলে এই অল্প ওয়ার্ড সাম, লিটল, ফিউ, মেনি, মাচ, মোর, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা বসাইলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার আমরা বুঝতে পারলাম। এরপর যেটা হতে পারে সেটি হচ্ছে তোমার ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভ বোঝায় বা চাই ইনফিনিটিভ ক্ষেত্রে 2+v1 বসাই দেব, এবং উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু বসানো হয়, তাহলে 2+v1 বসাবো। এখন আমরা 2+v1 দিয়ে বসার পর যদি এখন ফ্রেজ চাই তার সাথে আর একটা বা দুটো ওয়ার্ড বসে দেব, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। তারপর জিরান্ড যদি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, হয়ে যাবে। এবং নাউন যে জায়গায় বসে ওই জায়গায় বসাতেই হবে, অর্থাৎ নাউনের জায়গা হচ্ছে জিরান্ড বসাবো। অ্যাডজেক্টিভের যা হচ্ছে পার্টিসিপল বসাবো। মনে রাখবো পার্টিসিপল তিনটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যদি চাই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, ক্লিয়ার। পাস্ট পার্টিসিপল ক্ষেত্রে ভার্বের যে ভি3 ফর্মটা আছে সেটা বসাই দেবো। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হেভিং বসিয়ে দেবো, ভি3 বসাই দেবো। ওকে, ডান। তাহলে আমার পার্টিসিপল জিরান ইনফিনিটিভ। যদি এর সাথে ফ্রেজ চাই তাহলে আর একটা বা দুটো ওয়ার্ড আমরা এখানে বসিয়ে দেবো। আর কি থাকলো এখানে? আর থাকলে হচ্ছে তোমার ক্লোজ, বিশেষ করে চাবে হচ্ছে রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ হচ্ছে আমরা দেখবো যে ওই নাউনের পরে কিন্তু বসাতে হবে রিলেটিভ ক্লোজটা। তাহলে নাউনটা দেখবো হচ্ছে ব্যক্তিবাচক বোঝালে হু বসাবো, অন্য কিছু বসালে হুইচ বসাবো, হু, হুইচ। তারপর একটা ভার্ব বসাবো, আর যদি প্রয়োজনে একটা ওয়ার্ড বসাতে হয় তাহলে বসাবো, না হলে নাই। অর্থাৎ হু অথবা হচ্ছে হুইচ বসাবো, তারপর একটা ভার্ব, তারপর যদি একটা ওয়ার্ড বসাতে হয় তাহলে একটা ওয়ার্ড বসাবো, না হলে বসাতে হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আর যদি ফ্রেজ বসাতে বলে
তাহলে চাইলে হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজটা চাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম হতে চাইতে পারে। তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো সময়কে উল্লেখ করে আমরা অ্যাজ ইউজুয়াল যে সেন্টেন্স হয় ওই অ্যাজ ইউজুয়াল একটু সময়কে উল্লেখ করে আমরা বসাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেল, এটি হচ্ছে অত টেনশন করার কিছু নেই, একটা ভিডিও করলেই তোমাদের ক্লিয়ার হয়ে গেল ইনশাআল্লাহ। সো পরে আমরা হচ্ছে প্র্যাকটিসে যাব, প্র্যাকটিসে গেলেই তোমরা বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দ্যাটস